নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে দেখাচ্ছি মেথি কালিয়া কী করে করব। এর জন্য আমি প্রথমে সব মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবারে ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলোকে আমি কড়া করে ভেজে নেব। দু পিঠটা ভালো করে লাল করে ভেজে নিয়ে এগুলোকে আমি সরিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে সরিয়ে রাখলাম। আরও দু পিস মাছ ছিল, সেটাও আমি ভেজে নিলাম। এইবারে মাছে দেওয়ার জন্য একটা মশলা আমি তৈরি করছি। এর মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি আর কতগুলো গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এইবারে তেলের মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথিটা যখন একটু ভাজা গন্ধ ছাড়বে তখন আমি মশলাটা তেলের মধ্যে ছেড়ে নেব। মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে 1 চামচ আমি ধনে পাতা বাটা দিয়ে দেবো, গন্ধটা ভালো হওয়ার জন্য। মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাতে থাকবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো আর দেবো না, কারণ মশলা পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এর মধ্যে 2 চামচ আমার বাড়িতে বানানো সস দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এবারে আমি ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিট ঝোলটা একটু ফুটাবো, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। মাছগুলো যখন একটু ঝোল ঢুকে গেলে মাছগুলো যে একটু ফুলে উঠবে, আমি এর উপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিলাম। মেথি কালিয়া রেডি। ঝোলটা মাছের উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। অপূর্ব গন্ধ ছেড়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।